আর কাফেররা ভয় করে এটাই, কাফেররা না শুধু, যারা কাফেরদের চেলাচামণ্ড, কাফেরদের গুলাম, যেমন আরবের বাদশারা, ইমাম মাহদিকে এরা সৌদি আরবে খুঁজে মারার জন্য বিভিন্নভাবে, ইসরায়েলকে দিয়ে খুঁজে। ইসরায়েল সৌদি আরবে ইমাম মাহদি খুঁজে, কারণ হাদিসের মধ্যে আছে ইমাম মাহদি আইসা আরবের রাজত্ব ধ্বংস করবে। এবং তারা নিজেরা, যেমন ইমাম মাহদির একটা আলোচনা হবে ইনশাল্লাহ, আপনারা যদি লাইগা থাকেন না মজাও পাবেন। এতদিনের আলোচনাটা এত মজা হয়নি, তো সামনে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের তো ইমান তাজা হবে এগুলোর দ্বারা। সামনে যখন আসবে ইমাম মাহদির আলোচনা, ঈসা আলাইহিস সালাম কীভাবে নামবেন, কি করবেন, তারপরে দাজ্জাল কিভাবে আসবে, তখন কি একটা নতুনত্ব আসবে। ঠিক আছে, তো একটা কথা বলি যে ইমাম মাহদি আসবে হইল আরবে মদিনা থেকে, আর এটা হবে হাশেমি গোত্রের, কুরাইশ বংশের একটা গোত্র হলো হাশেমি, যেটা থেকে আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল বলছেন যে আল মাহদি মিন্না মিন আহলিল বাইত, যে মাহদি হবে আমাদের থেকে, অর্থাৎ আমার বংশ, আমার গোত্র থেকে। এবং বলছেন যে মাহদি হলো আমার পরিবারভুক্ত একেবারে, আসবে শেষ জামানায়। তো এখন এরা খুঁজে কি, সৌদি আরবের হেরা, যে হাশেমি বংশে হবে। তো ইমাম মাহদি তো 40 বছর হইলে তাকে চিনবে মানুষ, এর আগে কেউ চিনবে না। এই জন্য এরা হাশেমি বংশের যত যুবক আছে সবগুলি গ্রেফতার করে জেলখানায় ঢোকা। এটা একেবারে সত্য খবর, এবং আলেমদের গবেষণার দ্বারা এই খবর পাওয়া গেছে। এরা হাশেমি গোত্রের যদি নিশ্চিত হয় এই যুবকটা হাশেমি বংশের গোত্রের, তখন তাকে কি করে এই বর্তমান সৌদি সরকাররাই জেলে পড়ে। কিন্তু আল্লাহ রসুল এটার একটা ইঙ্গিত দিয়ে গেছেন এই 1400 বছর আগে, যে ইমাম মাহদি আইসা সর্বপ্রথম হাশেমি বংশের লোকদেরকে জেলখানা থেকে মুক্ত করবেন। তাহলে কি বোঝা যায়, এরা মাহদি হিসাবে ঢোকা, আর মাহদি আইসা তার নামের উপর যাদেরকে ঢুকাইছে এদেরকে বের করবে। তো বর্তমান চলতেছে এটা, তো সময়টা অনিকটে ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ আলোচনা হবে। তো এই আলোচনাগুলি গত সরকার যারা ছিল তারা এই আলোচনা শুনলে মনে করতো এরা কি অমুক তমুক নাম দিত আর কি, সন্ত্রাসী মন্ত্রাসী, আবিজাবি নাটক টাটক করতো এদেরকে নিয়ে।